আসসালামু আলাইকুম। পেসাসের নতুন পে স্কেল ঘোষণা বাংলাদেশ প্রতিদিনে এমন একটি শিরোনামে আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো বিস্তারিত আমরা একটু দেখব এখানে কী বিষয়ে বলা হয়েছে। পে কমিশনের প্রতিবেদন নিয়ে বেতন কাঠামো চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার, বাস্তবায়ন করবে নির্বাচিতরা, এমন পরিকল্পনা অর্থ বিভাগের। বর্তমানে রয়েছে 20টি গ্রেড। নতুন কাঠামোতে কম বেশি হতে পারে। অতীতের মতো বেতন বৈষম্য যাতে না হয় সেদিকে নজর রাখছে কমিশন। রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হলেও তা ঘোষণা বিলম্বিত হতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন, এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ। ইতিমধ্যে সরকারি চাকরিদের জন্য নতুন পে স্কেল ঘোষণার জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে। গত মাসের 14 তারিখ সেই কমিশন প্রথম সভাও করেছে। কর্মপরিধি অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন। সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে। কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও অর্থসামাজিক অবস্থা। এই অবস্থায় সরকারি চাকরিদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান বেতন কাঠামোতে 20টি গ্রেড রয়েছে। নতুন কাঠামোতে এ সংখ্যা কম বেশি হতে পারে। এছাড়া অতীতের মতো বেতন বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে যে কোনো রকম অসন্তোষ তৈরি না হয় সেদিকে কমিশনের নজর রয়েছে বলে জানা গেছে। প্রথম সভার তারিখ থেকে সময় গণনা করে পরবর্তী 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। গত মাসের 14 তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেই হিসেবে আগামী বছরের 14 ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ 6 মাস পূর্ণ হবে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে যাব, আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে।